বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনসিপি সূত্রে জানা যায়, বিস্ফোরণে দলটির ৩ জন নেতা আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর 2 দিন ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমার সামনে যে অতর্কিত হামলা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পতিত ফ্যাসিবাদীদের চক্ষুশূল হয়ে আছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর রাত 11:45 এনসিপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি তোলেন। অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। দলটির পক্ষ থেকে এটিকে একটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অগ্রযাত্রাকে কোন অশুভ শক্তি তারা যদি থামিয়ে দেবার চেষ্টা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই পুরনো ফ্যাসিবাদকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না। ঘটনা সম্পর্কে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি মুঠোফোনে ফেস দ্য পিপলকে জানান, রাত 10:30টার দিকে বাংলা মোটর রূপায়ণ টাওয়ার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং ঠিক গতকালকেও 8:30টার দিকে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আজকে যখন ককটেলটি বিস্ফোরিত হয় তখন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন পার্টি অফিস থেকে বের হচ্ছিলেন এবং তিনি যখন পার্টি অফিস থেকে বের হয়ে ঠিক সামনে চলে আসেন, ঠিক তখনই ককটেলটিকে বিস্ফোরিত করা হয় এবং এই ককটেল বিস্ফোরণে শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শফিকুল ইসলাম আহত হয়েছে। যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, তারপর সুমন হোসেন ও ঢাকা মহানগর নেতা সম্রাট গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হামলাকারীরা কারা তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। প্রশাসন দ্রুতই তাদের বের করবেন বলে এনসিপির নেতাকর্মীদের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।